আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আপনার স্বাগতম। তো আজকে ভিডিওর টপিক হলো যে কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটটি গুগল সার্চ কনসোলে অ্যাড করবেন। তো এটা মেনলি এটা করার কারণ হলো যে গুগল সার্চে আপনার ডোমেইন বা আপনার ওয়েবসাইটটি যাতে সহজে চলে আসে। তো প্রথম স্টেপে আমরা গুগল সার্চ কনসোলে অ্যাড করব, তারপর আরেকটা স্টেপ অবলম্বন করব, সেটা নেক্সট ভিডিওতে দেখব। তো প্রথমে আমি আমার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল লগ ইন করে নিচ্ছি, যার জন্য আমি আমার ইউআরএলটা লিখে দিচ্ছি bdit.cf/admin। তো অ্যাডমিন লিখে এন্টার দিচ্ছি। তো এটা আমার ওয়েবসাইটটা আমি প্রো ফ্রি হোস্টিং হিসাবে ইউজ করছি, আর সেই জায়গায় প্রো ফ্রি হোস্টে আমি কাস্টম ডোমেন অ্যাড করছি। তো এগুলো নিয়ে ভিডিও আমার অলরেডি দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলগুলো থেকে দেখে নেবেন। তো আমি এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সময় যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়েছিলাম, তো সেইটা দিয়ে আমি এখানে লগ ইন করে নিলাম। তো লগ ইন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এটা যেহেতু আমার অলরেডি ডেস্কটপ সাইটটি এনাবল আছে, ফোন দিয়ে করলে ডেস্কটপ সাইটটি এনাবল করে নেবেন, আর পিসি দিয়ে বা ল্যাপটপ দিয়ে করলে করার দরকার নেই, সমস্যা নেই। তো আমি আর একটি নিউ ট্যাব নিয়ে নিচ্ছি। নিউ ট্যাব নেওয়ার পর আমি সার্চ করব। এখানে আমি সার্চ করতে পারি গুগল সার্চ কনসোল দেখে। গুগলে সার্চ করলে আপনাদের ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল এই জায়গায় ক্লিক করবেন। তো এখানে আমার এই জিমেইলে অলরেডি একটা করা আছে, www.ictbd.cf। এটা আমার অলরেডি করা আছে, তার জন্য আমি অন্য আরেকটি জিমেইল ইউজ করব। এখানে যে আরেকটা জিমেইল আছে, তো সেটা দিয়ে দিচ্ছি। তো এইটাতে কোনো অ্যাড্রেস অ্যাড করা নেই, তো আমরা এখন অ্যাডে যাব। অ্যাডে গিয়ে আমি একদমই এখান থেকে জিমেইলটা সরিয়ে দিচ্ছি, জিমেইলটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এটা অফ করলে তারপর চুজ অ্যানাদার অ্যাকাউন্ট, তো তারপর দিয়ে দিলাম এটা, তারপর মোর, কম্বাইন মাই ডাটা সিলেক্ট করে কন্টিনিউ। তো এখন প্রপারলি আমার জিমেইলটা দেখি চেঞ্জ হয়েছে কিনা। আবার আমি এটা রিলোড দিব, সার্চ করব। তো এখন আমি অ্যাডে চলে যাব। দেন আমার এখানে দুইটা অপশন আছে, এটা ডেস্কটপ সাইট করি তাহলে আপনার বোঝার সুবিধার্থে। এখানে একটা অপশন আছে ডোমেইন দেওয়ার অপশন, আর একটা আছে ইউআরএল প্রিফিক্স। তো আমরা ইউআরএল প্রিফিক্সে চলে যাব। তো আমার যেহেতু ইউআরএলটা হলো www, তো প্রথম থেকে আমি কপি করে নিতে পারি। আচ্ছা, ছোটো যেহেতু কপি করার দরকার নেই। www.bdit.cf, তো এইটুক আমার ইউআরএল। তো এরপরে আমরা এটা কন্টিনিউ করতে পারি। তো এই জায়গা আগে অ্যাড করে নিতে হবে। রোটেট করার কারণে কিছুটা সমস্যা হচ্ছে। তারপরে HTTP সহ দিতে হবে মনে হচ্ছে। তো আমি HTTP সহ দিব, সমস্যা নেই।
www দিয়ে দিচ্ছি ডট। তো এখন দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ অপশনটা কিন্তু আসছে। তো ভেরিফাইং হচ্ছে। তো ভেরিফাইং হওয়ার পর কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড দিস ফাইল। তো এই HTML ফাইলটা ডাউনলোড করলে আপনাদের এটা cPanel-এ বসালেও হবে। তো আমি ডাউনলোড করে রেখে দিলাম। তো তারপরে নিচে দেখতে পারবেন যে HTML ট্যাগ। তো HTML ট্যাগে এখানে একটা মেটা ট্যাগ আছে, তো সেটা কপি করে নেবেন। তো আমি কপি করে নিলাম এখান থেকে এটা। এখন আমাদের প্রথম যে আমি ওয়ার্ডপ্রেস লগইন দিছিলাম সেই জায়গায় ওয়ার্ডপ্রেসের অ্যাপিয়ারেন্সে চলে যাবেন। অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটে চলে যাবেন। থিম এডিটে যাওয়ার পর আপনাদের যেটা কপি করছেন সেটা পেস্ট করতে হবে হেডার্সের ভিতর। তো লোড নিচ্ছে দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট টাইম এটা ভিতরে প্রবেশ করলে আপনাদের একটা পারমিশন চাবে, তো সেখানে আই আন্ডারস্ট্যান্ড দিয়ে দিবেন। তো আমি এখান থেকে থিম ফাইলের এখানে অনেকগুলো দেখতে পারবেন পিএসপি। তো আপনার হেডার পিএসপিতে চলে যাবেন। হেডার পিএসপিতে গিয়ে এখানে অনেক কিছু পাবেন। তো এখানে হেড ট্যাগ পেয়ে যাবেন। তো হেড ট্যাগের এখানে ইন্ট হেড ট্যাগ দেওয়া আছে, আর উপরে আপনাদের স্টার্ট হেড ট্যাগ দেওয়া আছে। তো ইন্ট পয়েন্ট আর স্টার্ট পয়েন্টের মাঝখানে যে কোনো এক জায়গায় বসালেই হবে। তো আমি চাচ্ছি যে শেষের লাইনে স্পেস দিব। তো দেখিয়ে দিচ্ছি, চাচ্ছি যে এখানে একটা স্পেস দিয়েছি। এখন এই কপিটা পেস্ট করে দিলাম। আচ্ছা, কপিটা পেস্ট হয়নি, একটা ব্যাকস্পেস ক্লিক করে তারপর পেস্ট করতে হবে। এখন হয়েছে মেটা নেম ইকুয়াল টু গুগল সাইট ভেরিফিকেশন কন্টাক্ট। তো এইগুলো থাকবে। এখন জাস্ট সিম্পলি নিচে গিয়ে এটা সেভ দিয়ে দিলেই আপডেট ফাইলে ক্লিক করবেন। তো ফাইলটা আপডেট হচ্ছে। তো ফাইল এডিট সাকসেসফুলি নিচে লেখা দেখতে পারবেন এই জায়গায়। তো আমরা আবারও গুগল সার্চ কনসোলে চলে যাব, দেন ভেরিফাই ক্লিক করব। তো চেকিং ভেরিফিকেশন দেখাচ্ছে। তো ফার্স্ট টাইম যদি ফেল্ড দেখায় না, ফেল্ড দেখাইছে না। তো ফার্স্ট টাইম ফেল্ড দেখাইলে সেকেন্ড টাইম ট্রাই করবেন পেজটা আবার নতুন করে রিফ্রেশ করে। তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এটা ভেরিফাইড হয়ে গেছে। এখন এই জায়গায় আপনাদের ইউআরএলটা দেখতে পারবেন যে আমার ওয়েলকাম টু দি নিউ গুগল সার্চ কনসোল স্টার্ট গট ইট, এরকম অনেক অপশন আসবে। আর এখানে আপনাদের অনেকগুলো অপশন চলে আসবে। তো পরের ভিডিওগুলোতে আমরা দেখব যে কীভাবে আপনারা সাইট ম্যাপ সেট আপ করবেন এই জায়গায়, বা এরপরে আরও সাইট ম্যাপ নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমার সাথেই থাকবেন আশা করি। তো এটা কিন্তু এখন গুগল সার্চ কনসোলটা কিন্তু সাকসেসফুলি সেভ হয়ে গেছে। আপনাদের আরও কোনো তথ্য জানার থাকলে আপনারা ফেসবুক অ্যান্ড্রয়েড অ্যান্ড কম্পিউটার এক্সপার্টে মেসেজ করতে পারেন। তো এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।